সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের মাহফিল। এই জন্য আলোচিত বিষয় নিয়ে কিছু আলোচনা করা সময়ের দাবি। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, এই মাসে নবীজির জিন্দিগির আলোচনার বাহিরে আর কিছু বললে অন্তত মনে তৃপ্তি পাবে না। কথা কোন ঠিক কিনা? তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগিটা যেহেতু বিরাট বড় একটা মহাসমুদ্র, এই জন্য এর আলোচনাটা গোছায়া করার প্রয়োজন। অল্প সময় হোক, তবু গোছায়া করতে পারলে মনেও রাখা যাবে, করেও মজা পাওয়া যাবে, শুনেও মজা পাওয়া যাবে। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, নবীজির জিন্দিগির আলোচনা শুনতে হলে, বলতে হলে, শুনতে হলে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? নবীজির জীবনীকে কয় ভাগে ভাগ করতে হবে? 5 ভাগে। 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। নবীর জীবনীকে 63 বছর জীবনীকে 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 63 বছর জিন্দিগিকে একসাথে গদ বান্দা আলোচনা করলে আলোচক আলোচনা করে কুল কিনারা করতে পারবে না, শূন্য শুইনিয়া মুখস্থ করে বাড়িতে নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, মুআররিখিন, মুহাদ্দিসিন নবীজির জিন্দিগিকে কয় ভাগে করছেন? ভাগ। 5 ভাগে। প্রথম ভাগের নাম হলো মিলাদুন নবী, নবীজির জন্মের ইতিহাস। এটা একটা আলাদা চ্যাপ্টার। নবী কবে জন্ম নিয়েছিলেন, কোন মাসে জন্ম নিয়েছিলেন, কোন বছর জন্ম নিয়েছিলেন, জন্মের ইংরেজি মাস ছিল কোন মাস, বার ছিল কি, আরবি চাঁদের কয় তারিখ ছিল কি, চাঁদের কয় তারিখ ছিল, বার কি ছিল, কোন জায়গায় জন্ম নিয়েছিলেন, কার ঘরে জন্ম নিয়েছিলেন, জন্মভূমির নাম কি, জন্মের আগে পরে সিমটনগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনা করাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্র। নবী খাইতেন কেমনে, নবী ঘুমাইতেন কেমনে, বিচার ব্যবস্থা কেমন ছিল, স্বরাষ্ট্রনীতি কেমন ছিল, পররাষ্ট্রনীতি কেমন ছিল, ব্যবসায়ী নীতি কেমন ছিল, বিবাহ শাদী কেমন ছিল, আইন আদালত কেমন ছিল, রাষ্ট্র চালাইতেন কেমনে, সমাজ চালাইতেন কেমনে। এক কথায় ঈমান থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ইস্তিনজা খানাত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জিন্দিগির সমস্ত বিশদ আলোচনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সশরীরে মেরাজ করেছিলেন। আপনজন আত্মীয় স্বজনকে ছেড়ে আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে বাইতুল্লাহ থেকে বিদায় নিয়া, বাইতুল্লাহর মালিকের পারমিশন নিয়া রাতের অন্ধকারে নবী মক্কা ছেড়ে মদিনায় যায়। এটা নবীজির আলোচনার, জীবনের আলোচনার একটা বিশেষ অধ্যায়। এই নিয়েও যদি আলোচনা করা হয়, রাতকে রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। কথা ঠিক কিনা? 4 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর নবীজির মেরাজ। 3 নম্বর নবীজি মেরাজ করেছিলেন সশরীরে রাতের অন্ধকারে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দাওয়াত করে তার বাড়িতে নিয়েছিলেন। জিবরাইল ছিল ড্রাইভার, মিকাইল ছিলেন হেল্পার, নবী ছিলেন ভিআইপি যাত্রী, আর বাহন ছিল বুরাক। রাজ সিংহাসনে বসে আল্লাহর হাবিবকে জিবরাইল এক টানে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়। সেখানে যে তিনি 100 লক্ষ নবী রাসূলকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দী অবস্থা দেখতে পান। জোরে আল্লাহু আকবার। সমস্ত নবীজনকে তিনি মুক্তাদি বানিয়ে তিনি ইমামতি করেছেন, তিনি ইমামুল আম্বিয়া হয়েছেন। নামাজ শেষে বক্তৃতা দিয়েছেন, আপ্যায়ন গ্রহণ করেছেন, আবার বোরাকে চড়েছেন, আকাশের 7টা গেট পার হয়েছেন। প্রত্যেকটা গেটের মধ্যে এককভাবে নবীগণ অথবা একাধিক নবীগণ তাকে রিসিপশন করেছেন। সিদরাতুল মুনতাহা পার হয়েছেন। এরপরে বিশেষ বাহনে রফরফ করে এক টানে তিনি আল্লাহর বাড়িতে চলে যান। আল্লাহু আকবার। ফজরের নামাজের আগে তিনি আবার মক্কা নগরে পৌঁছে যান। এই ঐতিহাসিক ঘটনাকে মেরাজ বলা হয়। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা নবীজির জীবনের আলোচ্য বিষয়। 3 নম্বর একটা অধ্যায়। 4 নম্বর হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আল্লাহর হুকুমে কাফেরদের নির্যাতন সইতে না পেরে আল্লাহর হুকুমে সিদ্দিক আকবরকে সঙ্গে করে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে নবী মদিনায় চলে যান। এটা ছিল নবীজির জীবনে আলোচিত ঘটনার মধ্যে 4 নম্বর ঘটনা। 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা নয় 65টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা যুদ্ধ? 27টা যুদ্ধের মধ্যে তিনি নিজেই নেতৃত্ব দিয়েছেন, কমান্ডার ছিলেন। কয়টা যুদ্ধ? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন। আর সর্বমোট 65টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। এক যুদ্ধ পরিচালনা করে যদি বঙ্গবন্ধু জাতির জনক হতে পারেন, তাহলে রহমতুল্লিল আলামিন 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, তিনি তামাম পৃথিবীর রহমতুল্লিল আলামিন হবেন না কেন? কথা ঠিক না? আল্লাহ হাবিব রহমতুল্লিল আলামিন হয়েছেন এমনি নয়, একটা দুইটা নয়, 65টা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। 27টা যুদ্ধে তো তিনি কমান্ডার ছিলেন, বাকিগুলো সাহাবায়ে কেরামকে কমান্ডার বানায় তিনি পরিচালনা করেছেন। এই জন্য এগুলোকে আলাদা আলাদা করে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ নবীজির জিন্দেগির আলোচনা যদি একসাথে গদ বান্দা বলতে থাকি, শুনতে পারবো, বলতে পারবো, রাত পোহায়া যাবে, আলোচনা শেষ হবে না, তবে মনে রাখতে পারবো না। এই জন্য নবীজির জিন্দেগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পঞ্চম গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহান। আর কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজির জিন্দেগিকে বড় বড় 3 ভাগেও ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায়? 63 বছর জীবনীকে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন। নবুয়তের আগের 40 বছর এক ভাগ, এই 40 বছরের জিন্দেগি আলোচনা করলেন আলাদা করে। নবুয়ত প্রাপ্তির পরে মক্কার 13 বছরের জীবনীর আলাদা ভাগ, এই 13 বছর নিয়ে আলাদা আলোচনা করবেন। হিজরত করে মদিনা যাওয়ার পর 10 বছর, ওইটার আলোচনার আরেকটা পাঠ। তাহলে কয়টা হবে পাঠ? 3টা হবে। 63 বছরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নবুয়তের আগের 40 বছর একটা আলোচনা আসবে, এটা আলাদা এক আলোচনা। নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় 13 বছর ছিলেন, এটা আলাদা এক আলোচনা। এরপরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে 10 বছর ছিলেন, ওইটার আলোচনা আলাদা। তাহলে 40 আর 13 কত? 53। 53 আর 10 কত? 63। কথা কোন ঠিক কিনা? যেভাবেই আলোচনা করেন, ভাগ ভাগ করে, পাঠ করে যদি আলোচনা করেন, আলোচনা করেও মজা পাওয়া যাবে, শুনেও মজা পাওয়া যাবে, আলোচনা করেও স্বাদ পাওয়া যাবে, শুনেও স্বাদ পাওয়া যাবে, আলোচনা মনেও রাখা যাবে, বাড়ি পর্যন্ত নেওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আপনাদের সামনে প্রথম পাঠ থেকে কিছু আলোচনা করতে চাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি মুয়াজ্জিন এলান করছেন আমাদের পরে সবাই বসেন, মিলাদ আছে। কতক্ষণ ঠিক কিনা? মুসল্লিরা ঠিকই বসছে, বসার পরে বিভিন্ন দুরুদ ও সালাম হইছে, মোনাজাত হইছে, জিলাফি বিতরণ হইছে, মিলাদ শেষ। কতক্ষণ ঠিক কিনা? এটা মিলাদ হইছে নি? হইছে নি মিলাদ? দোয়া দুরুদ হইছে, কি হইছে? তাহলে বলার দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে। কথা কোন ঠিক কিনা? বাকি নামাজের পরে দোয়া দুরুদ আছে, এটা বলার দরকার ছিল। এটা না বলে বলছে বাকি নামাজের পরে বইসেন মিলাদ আছে। মিলাদ হারামও করে নাই। কথা কোন ঠিক কিনা? পড়ছে দোয়া দুরুদ আর এলান করছে মিলাদের, সুতরাং এলানের সাথে কাজ মিলে নাই। কথা কোন ঠিক কিনা? মিলাদ বলা হয় নবীজির জন্মের, মিলাদুন নবী মানে বেলাদতুন নবী, মাউলিদুন নবী নবীর জন্মের ইতিহাস নিয়ে আলোচনা করা। নবী কার ঘরে জন্ম নিয়েছিলেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, জন্মভূমি কোথায় ছিল, তার জন্মস্থান কোথায় ছিল, কোন মাসে জন্ম নিয়েছিলেন, আরবি কোন মাস ছিল, ইংরেজি কোন মাস ছিল, তারিখ কি ছিল, বার কি ছিল, সময় কোনটা ছিল, জন্মের আগে পরে সিমটনগুলো কি ছিল, নমুনা আলামতগুলো কি ছিল, এই নিয়ে বিশদ আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা মিলাদ বলতে বুঝি কি? ইয়া নবী সালাম আলাইকা। কথা কোন ঠিক কিনা? আজকে যেটা হয়েছে, পল্টনের মাটি মনে হয় এক কোমর জের হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা মনে করছি মিলাদ মানে নবীর নামে দোয়া দুরুদ পড়া আর পতাকা মিছিল করা, রেলি করা, এটাকে মিলাদ মনে করে। মিথ্যা কথা। কথা কোন ঠিক না বেটি? মিলাদ মানে নবীজির জন্মে নিয়ে আলোচনা করা, নবীজির নবুয়তের জিন্দেগির আগের জিন্দেগি নিয়ে আলোচনা করা, যেটা আলোচনা করা যাবে, জানা যাবে, কিন্তু মানার কোনো ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? নবীজির মিলাদ মানে নবীর জন্মের আলোচনা করা, এটা আলোচনা করা যাবে, জানা যাবে, কিন্তু মানার ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? নবীর মিলাদ আমি এইভাবে বলি,
খেয়াল করে শোনেন, আজ থেকে ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ মাইল পশ্চিমে, কয় হাজার, ৪,৫০০ মাইল, কিলোমিটার হবে ৬,৫০০ কিলোমিটার। বাংলাদেশ থেকে সৌদি আরব ৬,৫০০ কিলোমিটার, মানে ৪,৫০০ মাইল। আজ থেকে ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, আজ থেকে ১,৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ মাইল পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯,৩১৩ বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক ৬,১৩৫ বছর পর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৩,৫০০ বছর পর, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের আনুমানিক ২৩০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ মতান্তরে ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, বলেন ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাগ্যের জুড়ে, কপালের যুগে জুড়ে, বিনা দরখাস্তে আমরা হয়ে গেলাম তার উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। উম্মত হইছি, দরখাস্ত করছিলাম নি? বিনা দরখাস্তে কপালের জোরে উম্মত। জোরে কোন আলহামদুলিল্লাহ। গুনাহগারম ওলেকিন খুশনসিবম, গুনাহগারম ওলেকিন খুশনসিবম। আল্লাহর ওলি বলে আমরা কপাল ভালো, আমাদের খুশনসিব, আমাদের কপাল বলে আমরা পাপী হইতে পারি, তবে আমাদের কপাল ভালো, আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত। কথা ঠিক কিনা? এটা নবীজির মিলাদ, এটাকে বলে নবীর মিলাদ। আর আমরা মিলাদ মনে করি কোনটা? আল্লাহুম্মা, কথা কোন ঠিক কিনা? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব। এটা কি আমরা জানি না? এটা আমরা যা জানি, আমরা যত সুন্দর করে কমে ভাবে, এই পাগলের দলে এদের পারে, এরা পারবে? আমরা কইলে মানুষ পাগল হয়ে যাবে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা জানি ওটা মিলাদ নয়। কথা ঠিক কিনা? ওটা মিলাদ। মিলাদ ওইটা আজ থেকে ১,৫০০ বছর আগে, কয় হাজার, বাংলাদেশ থেকে ৪,৫০০ মাইল পশ্চিমে আদম জন্মের আনুমানিক ৯,৫০০ বছর পর, নূহ আলাইহিস সালামের জন্মের ৬,৬০০ বছর পর, হযরত ইব্রাহিম জন্মের ৩,৫০০ বছর পর, মূসা নবীর জন্মের ২,৫০০ বছর পর, ঈসা নবীর জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং কাহাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ রবিউল আউয়াল মতান্তরে ১১ রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটারে কয় মিলাদ। এটাকে বলে মিলাদ। ওইগুলো মিলাদ, ওইগুলো দুরূদ, ওইগুলো কম করতে ঠিক কিনা? মিলাদ বলে এটা মিলাদের, নবীর জন্মের মিলাদের সাথে আগে পরে সিমটন গুলো আছে। নবীজির মিলাদের মধ্যে এইটাও আছে। দুনিয়ার মা বোনরা পেটে সন্তান রাখলে, পেটে বাচ্চা আসলে পেট বড় হয়। নবীজির মিলাদ অন্যরকম ছিল। নবী তার মায়ের গর্ভে ছিল, পেট বড় হয় না। আমিনা বলেন তোমাদের পেটে বাচ্চা আইলে ৩ মাস পরে বা পেট বড় হয়। আমার পেটে মোহাম্মদ ১০ মাস ১০ দিন ছিল, পেট আগেও যেমন ছিল পরেও তেমন ছিল, বেশ কম বোঝা যায় না। সুবহানাল্লাহ। এটা নবীজির মিলাদ। এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? হযরত আমিনা বলেন তোমাদের গর্ভে বাচ্চা আইলে, ও মক্কার মা বোনেরা, তোমাদের গর্ভে বাচ্চা আইলে দেখি তোমরা বমি করো, অকক, খাওয়ার রুচি নাই, যেটাই খাই শুধু বমি আহে, শুধু বমি আহে, রুচি নাই, গন্ধ করে। মাছ খাইবি না, গন্ধ। গরু গোস্ত দিতাম না, কয় না। খাবি কি? কয় বেগুন ভর্তা।
কি খাবে? চিংড়ি মাছ ভর্তা করে দাও। মানে কুখাদ্য খাইতে মন চায়, কি লিগা? পেটে বাচ্চা, শুধু বমি আসে অকাশে। আমিনা বলে আমার মোহাম্মদ পেটে ছিল আমার, এমন কোন সিমটন আমি কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহর হাবিবের আম্মা জান বলেছেন, ও মক্কার মা বোনরা শুনো, তোমাদের পেটে বাচ্চা এলে লাথি মারে, চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাও। লাথি মারে, বাচ্চা পেটে নড়াচড়া করে, মা শুয়ে যায়, মা বসে যায়, ক্লান্ত হয়ে যায়। আমার মোহাম্মদ আমার পেটে ছিল, আমার কোনোদিন আমার ফুতে কষ্ট দেয় নাই। আল্লাহু আকবার। আমিনা বলে, শোনো, তোমাদের বাচ্চারা দুনিয়াতে আসার পর এরপরে তোমরা নাম রাখো, তোমরা আকিকা করো, নানান অনুষ্ঠান করো। আর আমার মোহাম্মদ যেদিন আমার পেটে আসছে, ওই দিনে কে যেন ঘুমের ঘরে আমারে বলে দিয়েছে, আমিনা, এই ছেলেটার নাম হবে জমিনে মোহাম্মদ, আর এই ছেলের নাম আকাশে হবে আহমদ। বন্ধুগণ, নবীজির এটা নবীজির মিলাদ, এটা জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। নবী তার মায়ের গর্ভে থাকতে তার মা তার নাম রাইখে দিয়েছে মুহাম্মদ। জোরে আল্লাহু আকবার। দুনিয়াতে আমাদের ছেলেরা দুনিয়াতে আসে, এরপরে আকিকা করি, মাতার চুল আসাই, আকিকা করি, কি করি? সুন্নতে খতনা পালন করি, আকিকা করি, নানা সুন্নাহগুলো পালন করি, এরপরে নাম রাখি। অথচ নবীজির নাম মায়ের গর্ভে থাকতে মাকে আল্লাহ বলে দিয়েছেন, তোর সন্তানের নাম, এটার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমার মোহাম্মদ যেদিন ডেলিভারি হয়, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি এইটুকু টের পাই নাই। আল্লাহু আকবার। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যেদিন আমার মোহাম্মদ জন্ম নেবে আমি ঘুমেছিলাম, ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পরে নারীরা অবস্থান নিয়েছে, আমার ঘরের কোনায় কোনায় নারীরা, ওই কোনায় একজন বসে, ওই কোনায়, ওই কোনায় একজন, ওই কোনায়, ওই পাশ থেকে একজন দাঁড়ায়। আমিনা, আমার চিনোনি? আমি খেয়ে আমিনা কমা জীবনে আপনারা দেখি নাই, আমি চিনবো কেমনে? আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম। আপনি হাওয়া? ও, উনিকে চিনুনি? আমি না উনারে চিনুনি? আমি কই দেখি নাই। আমি না কই জীবনেও দেখি নাই। আল্লাহু আকবার। উনাকে চিনুনি? আমি না কয় না, উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। আমি না গো, ওনারে চিনুনি? ওই যে তোমার ওই ঘরের ওই কোনায় বসা চিনুনি? কয় না। আমি চিনবো কেমনে? জীবনে ওনাকে দেখি নাই। উনি ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, মা, আপনার কি জন্য এসেছেন গো মা? মহিলারা কয়, মারে আমিনা, তুই কি জানোস না, 10 মিনিটের ভিতরেই 14 তারিখের চাঁদ তুই প্রসব করবি। আল্লাহু আকবার। আমিনা রাহমাতুল লিল আলামিন আসবে দুনিয়াতে, পৃথিবী সৃষ্টির রহস্য তার পটে লুকিয়ে রয়েছে রে আমিনা। ডেলিভারি হবে, ডেলিভারি কেসে তোরে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। আমিনা, আমরা তোর ডেলিভারি কেসে সাহায্য করার জন্য আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে, এই জন্য আইছি। আমিনা বলেন, ওনাদের সাথে কথা বলতেছিলাম, বলতে বলতে আমার কানের মধ্যে হোয়া হোয়া শব্দ, আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার বাসুর আবুল আহাবের বাতি সুয়াইবার কোলে 14 তারিখের চাঁদ দুলতেছে। আল্লাহু আকবার। আমি বললাম, সুয়াইবা, এই মানিক তুই কই পাইলি? সুয়াইবা কয়, ম্যাডাম, আপনি কি জানেন না, আপনি তো এই মাত্র এই সন্তান ভূমিষ্ঠ করেছেন। আল্লাহু আকবার। আমি না, আমি তো টের পাইলাম না। সুয়াইবা, পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়। আমার মোহাম্মদ কখন প্রসব হইল, কেমনে ডেলিভারি, আমি তো কইতেও পারলাম না। আমার কোলে আইনা দে, আমার কোলে আইনা দে। সুয়াইবা নবীজিকে তার মায়ের খুলে দিছে। দুনিয়ার সন্তানকে গোসল করাইতে হয়, ধুইতে হয়, তোয়ালি দিয়ে পেঁচায় নিতে হয়। আর মোহাম্মদুর রাসূলুল্লাহকে মনে হয় মায়ের পেটেই আল্লাহ জান্নাতের জমজম দিয়ে ধুয়াইয়া কুদরতি তোয়ালি দিয়া সুয়াইবার কোলে রাইখা দিছে। আল্লাহু আকবার। কবি বলেন, আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলি
নবীরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আঁধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। মারহাবা। এগুলো নবীর মিলাদ। ও দুনিয়ার মুসলমান, তুমি আর আমি দুনিয়াতে আসার পর 7 দিন যাওয়ার পর খতনা করার কথা